জান্নাতুল মরিয়মকে এর আগেও ভারতে পাঠিয়েছিলাম, আপনারা সকলে জানেন। জান্নাতুল মরিয়মকে ভারতে পাঠানোর পরে অসুস্থও ছিল। তারপরে আমি দেশের বাইরে রাফসান নামের একটা বাচ্চাকে পাঠাই, যার বাংলাদেশে অপারেশন হওয়ার পরে কোমায় ছিল, ব্যর্থ হয়েছিল অপারেশন। ডাক্তাররা বলছিল যে বিদেশ নিয়ে যেতে না পারলে ও রাফসানকে বাঁচানো যাবে না। সেখান থেকে দেশবাসী রাফসানকে আপনারা সহযোগিতা করেছেন বাংলাদেশে অপারেশন পরে ভারতে অপারেশনের জন্য। এরপরে আবরার নামের 2026 সালেই ঘটনা, আবরার নামের একটা বাচ্চার বাংলাদেশে চিকিৎসা নাই, ভারতে 60% বেঁচে থাকার সম্ভাবনা, বাংলাদেশে বলছেন 99% মৃত্যুর ঝুঁকি। আর চায়নাতে গিয়ে অপারেশন করালাম, সেই আবরার এখন সুস্থ দিব্যি, হাসতেছে, খেলতেছে, খাচ্ছে। চায়নার মতো দেশে বাংলাদেশের ইতিহাসের প্রথম, বাকি চায়নার ইতিহাসের প্রথম আসলে বাংলাদেশের কোনো একটা অসহায় মানুষের, বাকি চায়নাতে কোনো অসহায় মানুষের প্রথম চিকিৎসা হয়েছে। আমি পরিশ্রম করে গিয়েছিলাম, বাংলাদেশের মানুষ, দেশবাসী আপনারা সহযোগিতা করেছিলেন আবরারের জন্য। আবরার বাবা মাকে 24 লক্ষ টাকা প্লাস বলতে পারেন। তো সেই সকলের সাহায্যে আবরার নতুন জীবন ফিরে পেয়েছিল। সেই আবরারের কিন্তু বললেই কিন্তু 24 লক্ষ টাকা ম্যানেজ হয়ে যায়নি। সেখানে এই জান্নাতুল মরিয়মকে যে ভারতে পাঠিয়েছিলাম সেই চিকিৎসা ডকুমেন্ট ছিল, এবং রাফসানরে যে ভারতে পাঠিয়েছিলাম সেখানে রাফসানের চিকিৎসা ডকুমেন্ট ছিল। অনেকেই আমাকে জান্নাতুল মরিয়ম থেকে চিনেন, অনেকেই আবার রাফসান থেকে চিনেন, অনেকেই আবার আবরার থেকে চিনেন। তো জান্নাতুল মরিয়মকে কিন্তু ফার্স্ট ভারতে পাঠিয়েছিলাম। আমি যত 50 জন মানুষের চিকিৎসা করেছি, জান্নাতুল মরিয়মকে ফার্স্ট ভারতে পাঠাতে পেরেছিলাম সফলভাবে। তো জান্নাতুল মরিয়ম ফার্স্ট গিয়েছিল, তার চিকিৎসা হয়েছিল, সে সুস্থ হয়েছিল। রাফসান এখন ভালো আছে, বাকি আবরার ভালো আছে চায়নাতে চিকিৎসা করে। যদিও এগুলো অনেক বড় একটা দায়িত্বের জিনিস, অনেক বড় একটা আসলে একটা লম্বা পথ পাড়ি দিতে হয়। আপনি চাইলেই মুখের কথা না যে চায়না বাড়ির কাছে চলে গেলাম। তো এই পথটা অনেক লম্বা ছিল। আবরারের চিকিৎসা, বাকি রাফসানের চিকিৎসা, বাকি মরিয়মের চিকিৎসা এর আগে যে হয়েছিল, চাইলেই বিদেশের মতো জায়গাতে চিকিৎসা করা, বাকি এই গুরু দায়িত্ব নেওয়া, এটা আসলে অল্প একটু কথা না। তো যাই হোক, আমি বুঝাতে চাচ্ছি আসলে যে যারা এই মরিয়মের পাশে ছিলেন কিংবা আবরারদের পাশে ছিলেন, বাকি রাফসানদের পাশে ছিলেন, সবাই দেখেছেন। তো সেই আবরার সুস্থ হলো, রাফসান সুস্থ হলো, কিন্তু এখন এই জান্নাতুল মরিয়ম এখন পর্যন্ত সুস্থ হয়নি। তো সেই কারণে পৃথিবীর কোথায় ওর চিকিৎসা আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। জানতে পেরেছি অল্প খরচের মধ্যে এবং চিকিৎসার মান, সফলতার পার্সেন্টেজ বেশি, সেটা হচ্ছে চায়নাতে। ওর এই হেমানজিওমা রোগের বাংলাদেশে তো চিকিৎসা নাই। চায়নাতে চিকিৎসা করতে গেলে ওর 22 লক্ষ টাকা 2টা অপারেশনে খরচ হবে। আর সেই টাকা ওর বাবা মা যখন বলল যে আসলে ভেঙে পড়লো, বাকি এত টাকা কিভাবে তারা ম্যানেজ করবে, তারা যখন আসলে এক প্রকার বসে পড়লো সন্তানকে নিয়ে যে আসলে মানে আমাদের হাতে আর করণীয় কি, আল্লাহকে ডাকা ছাড়া তাদের কোনো পথ নেই, তখন আবার চেষ্টা করলাম, দেশবাসীকে জানালাম। দেশবাসী এখন পর্যন্ত ওর চায়না চিকিৎসার জন্য 3,54,000 টাকা সাহায্য করেছে। আপনারা দোয়া করবেন। আবরারের মতো অনেক টাকার ওর ব্যাপার। আবরারের লাগছিল 24 লক্ষ টাকা, ওর লাগবে 22 লক্ষ টাকা। তোর 22 লক্ষ টাকা যেন আমি ম্যানেজ করে দিতে পারি। আল্লাহ তাআলা যেহেতু আমাকে হুকুম করেছে, নাহলে আমি এইখানে আজকে ওর নিয়ে বসতে পারতাম না, বাকি আপনাদের কাছে চাইতে পারতাম না। বাকি এই যে 3,54,000 টাকা সাহায্য পাঠিয়েছেন, এটাও আসলে ম্যানেজ হতো না। তো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সকলে দোয়া করবেন। ওকে আল্লাহ রোগ দিয়েছে, বিরল একটা রোগ, যে রোগের বাংলাদেশে চিকিৎসা নাই, ভারতে ওইভাবে নাই। তো ওর যেই দেশে চিকিৎসা আছে সেই দেশের চিকিৎসার জন্য চেষ্টা করতেছি, হাল ছেড়ে দিচ্ছি না। তো আপনারা দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় এবং ওর চিকিৎসাটা যেন সফলভাবে হয়, এবং আল্লাহ আমাকে যেন ধৈর্য শক্তি দেয়। আবরারকে নিয়ে যে 2 মাসের মতো পরিশ্রম করেছিলাম, ওকে নিয়েও যেন পরিশ্রমটা করতে পারি।